নমস্কার বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো যে আপনাদের মধ্যে অনেক পেশেন্ট আসেন যারা আমাকে এসে বলেন যে ডাক্তার রাতে শুতে গেলে অনেক সময় পায়ে যন্ত্রণা করে বা পা কামড়ায়, এবং রাত্রিবেলায় কখনো এরকম হলে সাধারণত আমাদের ঘুম আসে না এবং সারা রাত ছটফট করতে হয়। তো এটা কারণ কি এটা, এবং কি করে এ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি? প্রথমে বলবো যে নর্মালি আমাদের যদি রক্তে হিমোগ্লোবিন পরিমাণ কমে যায় বা কারোর যদি অ্যানিমিয়া থাকে, তো এই দুটো কারণে নর্মালি এই ধরনের পা কামড়ায় বা পায়ে যন্ত্রণা করে। এটাকে আমরা নকটার্নাল ক্র্যাম্পও বলে থাকি। এছাড়া যদি কারো ডায়াবেটিস থাকে সেক্ষেত্রেও এটা হতে পারে। হাইপোথাইরয়েড থাকার জন্য এই ধরনের প্রবলেম হয়ে থাকে। এর সঙ্গে সঙ্গে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি যদি বডিতে থাকে তাহলেও আপনার এই ধরনের পা কামড়ানো বা নকটার্নাল ক্র্যাম্পস হতে পারে। ক্রনিক মায়োপ্যাথি থাকলে হতে পারে। ক্রনিক মায়োপ্যাথির জন্য এই নকটার্নাল ক্র্যাম্পস হয়ে থাকে। এছাড়া যদি কারো পার্কিনসন্স ডিজিজ থাকে, বয়সকালে যদি হয় এই ধরনের ডিজিজ, তার জন্য এই ধরনের প্রবলেম হয়ে থাকে। এবং কিছু কিছু ক্রনিক কিডনি প্রবলেমের জন্য এটা হয়ে থাকে। এর মধ্যে যারা স্মোকিং বা অ্যালকোহল সেবন করে থাকে, তো এরা প্রন টু, মানে তারা এই ধরনের প্রবলেমের জন্য স্মোকিং আর অ্যালকোহল দায়ী থাকে, তো তারা এর জন্য হতে পারে। এবার বলবো যে কি করলে আপনারা নর্মালি এর থেকে রিলিফ পাবে। প্রথমে কজটা আইডেন্টিফাই করতে হবে যে কি কারণের জন্য আমার এই ক্র্যাম্পটা হচ্ছে। তো নর্মালি কি করবেন, আপনার ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু আপনাকে রিপোর্ট করিয়ে দেখবেন। যদি মনে করুন সাপোজ আপনার অ্যানিমিয়া হয়েছে, আপনার হিমোগ্লোবিন খুবই কম আছে, তো আপনার হিমোগ্লোবিন রাইজ করাতে হবে, নর্মাল লেভেলে আনতে হবে, রেঞ্জে আনতে হবে, আপনার সে রিলিফ পাবে। যদি মনে করেন যে আপনার হাইপোথাইরয়েড আছে, তো হাইপোথাইরয়েড ট্রিটমেন্ট করতে হবে, তাকে নর্মাল করতে হবে। বা ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসকে নর্মাল করাতে হবে, ডায়াবেটিস থেকে সেটা কমাতে হবে। কিডনি প্রবলেম থাকলে বা ফলিক অ্যাসিড প্রবলেম থাকলে সেগুলো রিলিফ করতে হবে। তো এইভাবে আপনাদেরকে এই যে কজটা আইডেন্টিফাই করে নিয়ে ডাক্তারবাবুর সাহায্যে আপনাকে এই রোগ থেকে সহজে রিলিফ করতে পারবে। তো আজকে এই পর্যন্তই।